যাওয়া 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স এটাও 10 বার নমস্কার আমি ডক্টর তেহমিনা আপনার ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট আর আজকে আমাদের সাথে আছেন মিসেস রয় আসুন জেনে নিই ওনার কি প্রবলেম কেন উনি আমার কাছে এসেছেন বেশ কিছুদিন ধরে আমি প্রবলেমটা ফেস করছিলাম এখানটা একটা ব্যথা হচ্ছিল গত 1 মাস ধরে আমি এটা ভীষণ বেশি রকম ফিল করছি এপাশে যদি ফিরে শুয়ে থাকি তাহলে হাতটা নাম হয়ে যাচ্ছে রিডে হাত চলছে না ওকে এখন বাজাতেও আপনার অসুবিধা হচ্ছে হ্যাঁ এই হাতে কোনো অসুবিধা নেই ওকে আপনি আমার কাছে এলেন কি করে অ্যাকচুয়ালি ফেসবুকে দেখেছিলাম ওকে আরেকজন এলেন আমাদের কাছে ফেসবুক থেকে আমরা অনেক কল পাচ্ছি থ্যাংক ইউ সে অনেক রেসপন্স আসছে করেছিলাম কিন্তু আমি দেখলাম যে না দেখিয়ে নেওয়া একবার দেখিয়ে নেওয়া ভালো হ্যাঁ হ্যাঁ অলওয়েজ প্রপার এক্সারসাইজ না করলে ঠিকমতো না জেনে করলে ক্ষতি হতে পারে অফকোর্স ঠিক আছে এটা ঠিকই বলেছেন আপনি যে ঠিকমতো প্রপার এক্সারসাইজ না করলে যেরকম এক্সারসাইজে আমরা বেটারও হতে পারি কিন্তু ভুল এক্সারসাইজ করলে কিন্তু এক্সারসাইজ ক্ষতিও হতে পারে তো দেখুন কি কি এক্সারসাইজ করে উনি এটা একটু বেটার করতে পারেন ওনার যেই প্রবলেমটা হচ্ছে একটা ঝিঁঝি ভাব অবশ হয়ে যাচ্ছে এগুলো উনি একটু বেটার করতে পারেন আসুন প্রথম এক্সারসাইজটা যেটা আপনাকে করতে হবে এটাকে রিলিজ করার জন্য এই হাত দিয়ে ধরে আপনাকে মাথার উপরে কানের উপরে এটাকে একটু অপোজিট কাঁধের দিকে টান রাইট 1 2 3 4 5 6 7 8 9 10 আস্তে আস্তে 10 সেকেন্ডস হোল্ড করা তারপরে রিলিজ করা সেম জিনিস যেহেতু আপনার এদিকেও হচ্ছে দুদিকে ব্যালেন্স করার জন্য হ্যাঁ কানের উপরে ধরে এটাকে স্ট্রেচ করা 10 সেকেন্ডস হোল্ড বডিটাকে সোজা রাখছি আর এটা জাস্ট নেক থেকে একটা স্ট্রেচিং ফিল করতে হবে আর বডিটাকে স্ট্রেট রেখে করতে হবে রাইট 10 সেকেন্ডস হোল্ড করে ছাড়া এইভাবে আপনি 10 বার এদিকে করলেন 10 বার এদিকে করলেন তাহলেই আপনার এটা রিলিজ হয়ে সেকেন্ড এক্সারসাইজটা হচ্ছে আপনি একটু দেখুন তো সাইড যতটা আপনি দেখতে পারেন পেছনের দিকে কর্নারের দিকে হ্যাঁ বডিটাকে স্ট্রেট রেখে যতটা আপনি ঘোরাতে পারেন রাইট এবারে সেম আপনি এই দিকটা দেখুন যতটা আপনি ঘুরিয়ে দেখতে পারেন ওকে এরকম ভাবে अगेन 20 10 বার এদিকে 10 বার এদিকে অল্টারনেট করে করে থার্ড এক্সারসাইজটা হচ্ছে একটু মাথাটা উঁচু করে এইভাবে দেখা বিমের দিকে আপনি একটু উপরের দিকে তাকান হ্যাঁ 45 ডিগ্রি সিলিংটা আমরা কখনোই দেখতে বলি না পেশেন্টদেরকে কারণ সিলিং এ যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু মাথাটা একটু ঘুরে যেতে পারে তাই অলওয়েজ 45 ডিগ্রি 10 সেকেন্ডস হোল্ড রিল্যাক্স হ্যাঁ এভরি 2 আওয়ার্স আপনি করুন 10 বার করে আচ্ছা এবারে যেহেতু এই দুটো মাসলস আপনার ইনভলভ এটা স্ট্রেংথেনিং এর জন্য আপনাকে একটু এইটা লিফট করা কান অবধি নিয়ে যাওয়া অ্যান্ড ট্রাই টু হোল্ড হ্যাঁ এই সাপোর্টটা নিলে চলবে না হ্যাঁ দাঁড়িয়ে এটা করবেন আমি যেরকম ভাবে করছি তাহলে আপনার হাতটা ফ্রি থাকবে 10 সেকেন্ডস হোল্ড রিল্যাক্স এবারে 5 নম্বর ক্লকওয়াইজ খুব ইজি ক্লকওয়াইজ তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ রাইট পারফেক্ট 10 বার ক্লকওয়াইজ 10 বার এটা করছিলেন আচ্ছা আর একটা একটু করতে হবে আপনাকে এখানে আমাদের স্পাইনটা সোজা থাকছে স্পাইনটা আমরা সোজা রাখছি তারপরে হাতটা পাশে নিয়ে গিয়ে একটু হাইপার এক্সটেনশনে পেছনের দিকে নিয়ে যাচ্ছে আবার 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স এটাও 10 বার তাহলে টোটাল আমার মনে হয় উই হ্যাভ শোন 6 এক্সারসাইজেস এবারে শোল্ডারের 3-4টা এক্সারসাইজ আমি দেখাবো তো সেটা ফার্স্ট এক্সারসাইজটা হচ্ছে হাত দুটো একটু সোজা তোলা সামনে থেকে সোজা তোলা দুটো হাতই করবেন এই কাঁধের পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন রাইট হ্যাঁ কানের পেছনে যাবে 10 সেকেন্ডস হোল্ড নামানো এটা হচ্ছে 10 বার এবারে সেম জিনিস আপনি পাশ থেকে তুলুন পাশ থেকে একটু হাতটা পেছনে নিয়ে যান পেছনে নিয়ে গিয়ে তারপরে কানের পেছন থেকে এই ভেরি গুড পাশ থেকে তোলা তারপরে ঘুরিয়ে নামিয়ে নেবা নিচে ও আচ্ছা হ্যাঁ ওকে দিস ইজ নাম্বার 2 তারপরে নাম্বার 3 হচ্ছে এই হাতটা যে পেছনে নিয়ে যাওয়া আমাদের ওটা একটু অসুবিধে হয় যেহেতু এই ব্যথাটার জন্য যতটা আপনি পেছনে লিফট করতে পারেন যতটা পারছেন তোলা এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার কখনো ফ্রোজেন শোল্ডার হবে তো আপনার কিন্তু ফ্রোজেন শোল্ডার নয় আপনার এখানে একটা স্টিফনেস ছিল সেটা আমরা নিডলিং এ রিলিজ করেছি ওটা দেখবেন আপনার ঠিক হয়ে যাবে 10 সেকেন্ডস হোল্ড আস্তে আস্তে নামানো এটা 10 টাইমস আচ্ছা এবারে এই হাতটা দেখুন তো মাথার পেছনে নিয়ে যেতে পারছেন কিনা হ্যাঁ স্ট্রেচ করা 10 সেকেন্ডস হোল্ড তারপরে এই হাতটা এই কি ফিল হলো না ভালো এটাতে স্ট্রেচ যত আপনি ফিল করবেন তত তাড়াতাড়ি আপনার এটা প্রবলেমটা সলভ হবে 10 সেকেন্ডস হোল্ড এইভাবে 10 বার রাইট ইজি
এই 4টে এক্সারসাইজ। তাহলে আপনারা দেখলেন কিভাবে আমরা নেক অ্যান্ড শোল্ডার পেন, যেটা মাঝে মাঝে নেক থেকে শুরু হচ্ছে পুরো হাত অবধি রেডিয়েট করছে, একটা নামনেস আসছে, একটা টিংলিং আসছে বা ব্যথা আসছে, সেটা আমরা কি এক্সারসাইজ করে কন্ট্রোল করতে পারি। আর পশ্চারটাও খুব ইম্পর্টেন্ট, তাই এক্সারসাইজ প্লাস পশ্চার কেয়ার টু রিডিউস দ্য নেক পেন খুব জরুরি। থ্যাংক ইউ।